ভাইরা আমার, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের নির্দেশ যেরকম করেছেন, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জলতা থেকে বাঁচার নির্দেশও আল্লাহ তাআলা করেছেন। এ ভাই প্রশ্ন করেছেন সৎসাহসের সাথে, আমরা অনেক লোক আছি নামাজ কালাম পড়ে সবই করে, কিন্তু ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে, গুগলে, নেটে, অফলাইনে, অনলাইনে নানান রকম হারাম এবং অশ্লীল দৃশ্যগুলো দেখি। এ রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য। তার একটা কারণ এটাও, অশ্লীল এবং হারাম জিনিস দেখলে ইবাদতের স্বাদ থাকে না। আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না। অনেক ভাইদের অভিযোগ এটা, যে ইবাদত করি, নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু আসলে মজাটা হয় না। মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই। যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইতো না, কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না, সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না। কিন্তু আমাদের অবস্থা হলো, খুব দ্রুততার সাথে নামাজ শেষ করে বেরোতে পারলে আমরা যেন জান বাঁচে। এর একটা বড় কারণ হলো আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে। চোখের জেনা, চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা। মোবাইলে, বাহিরে, রাস্তা ঘাটে, সর্বত্র ইবাদতের স্বাদকে নষ্ট করে দেয়। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ইমানি মধুরতা, ইমানি স্বাদ দান করেন, যেটা সে অন্তরে ফিল করে, অনুভব করে। আমি প্রায় সময় বলি, আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন, ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসছে, জিনিসটা খুবই নোংরা, খুবই নিকৃষ্ট, হারাম। আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার, কেউ নাই, কিন্তু আপনার রব দেখছেন, আল্লাহ দেখছেন, এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপরের দিকে তুলে দিয়েছেন, অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইড করে ফেলেছেন, সরিয়ে দিয়েছেন। সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সে ভালো লাগাটা হলো ইমানি ভালো লাগা, ইমানি মধুরতা। সাথে সাথে আপনার মনে হবে, আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি, স্যাক্রিফাইস করতে পেরেছি। ইমান শক্তিশালী হবে, ইমানটা পুষ্ট হবে, ইমানটা শক্ত হবে, ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে। রাস্তায় যাচ্ছেন, একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে, আপনি চাইলেই তাকাতে পারেন, আল্লাহ দেখছেন, সে ভয়ে তাকালেন না। এসপি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, কোন ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, এমপি সাহেবের মেয়ে যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, বা কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে, তার স্ত্রী যাচ্ছে, অশ্লীল পোশাকে যাচ্ছে, আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেওয়ার সাহস করবেন না, যদি ওই সাহেব আপনার আশেপাশেই থাকে। ঠিক না বে ঠিক? ভয় হবে, যদি এসে একটা চট থাপ্পড় দিয়ে দেয় বেয়াদব, ভয়েও আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন। ঠিক না বে ঠিক? তো আপনি যখন অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেবের দেখতে ভুল হতে পারে, কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে, মালিক দেখছেন কি দেখেন না? ও ভাইরা আমার, এই একটা গুনাহ, এই একটা পাপ আজ এমন হয়ে গেছে, এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না, কেউ না। নামাজি, বেনামাজি, হুজুর আর গায়রে হুজুর, কোনো মানুষ বাঁচতে পারে না, এমন একটা অবস্থা। শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য, ঈমানের স্বাদ, ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েকশো বার পর্যন্ত হতে থাকে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটা, এর চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই। যুবকদেরকে শিকার করবার জন্য শয়তানের সবচেয়ে বড় আধার নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে এমন একটা ফিতনা রেখে যাচ্ছি, এমন একটা তোমাদের জন্য বিভ্রান্তিকর, ধোঁয়াশাপূর্ণ বিষয়, এমন একটি বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যেই জিনিসটাতে পেছনে পড়ে বা ভুলভাবে সেটার ব্যবহার করতে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে। কত ভালো ছেলে, ভদ্র ছেলে, মা বাবার অবাধ্য হয়ে, মা বাবার চোখের পানিতে বুক ভাসিয়ে বিপথে চলে গেছে, এই চোখের জেনা করতে করতে কোনো মেয়ের পিছে পড়ার কারণে। ঠিক না বে ঠিক?
কত এমনকি নামাজি কালামি মানুষ আমাদের কাছে অনেক মায়েরা অনেক বোনেরা এসে চোখের পানি ফেলে অভিযোগ করে, হুজুর ছেলেটাকে খুব নামাজি দেখে বিয়ে করছি, দাড়িও আছে, সবই আছে, কিন্তু এই অশ্লীলতার জোয়ারে সে গা ভাসায়, নির্জনে হারাম জিনিস দেখে, যার কারণে সংসারে শান্তি নেই। আজ সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? প্রতিদিন অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট, অনেক দিন আগের পত্রিকার রিপোর্ট, 39টি করে ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে। এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে আল্লাহ জানে। ঠিক না বেঠিক? কেন? এর অন্যতম প্রধান কারণ হলো এই চোখের গুনাহ। সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে, তবে নিজেকে নিয়ন্ত্রণ করো। ঠিক না বেঠিক? সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের, সাবানের জন্য জায়গা থাকবে 4-5 ইঞ্চি, আর 5 হাত 10 হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে। কেন? যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে। সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে। নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো? ভাইরা আমার, সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে। এমন ভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে কোনো পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে। এরপর আবার বলা হবে যে সবকিছুই উন্মুক্ত থাকবে, স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে, সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে, কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না। ঠিক আছে, বলপূর্বক হাত দিতে পারবে না, কিন্তু আপনি যদি উস্কে দেন, আপনি যদি বিপদগামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন, ঠেলে দেন সেদিকে, এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না, তাহলে এটা দ্বিমুখিতা, দ্বিচারিতা। এটা কোনোদিন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলোতে চলে যান, ইউরোপ আমেরিকাতে চলে যান, আমেরিকার মতো দেশে যে পরিমাণ নারী নিগ্রহের শিকার হয়, বাংলাদেশে এত নারী নিগ্রহের শিকার হয় না। তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে, অনেক সভ্য, তারা তো অনেক শিক্ষিত, অনেক উন্নত, তারপরেও পারছে না। এর কারণ কি? এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই, নিজেদের মন গড়া পদ্ধতিতে হেঁটেছে। কয়েক সেকেন্ডের জন্য যদি লোডশেডিং হয় তাহলে আর রক্ষা নাই মেয়েদের। ভাইয়ের আমার, ইসলাম বলে ওয়ালা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। আগে থেকে বাদ দেয় ইসলাম। আর সেকুলার সমাজ ব্যবস্থা বলে সব খুলে দাও, এরপরে নিয়ন্ত্রণ করতে বলো। এটা কোনোদিনই সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যুগে এটা মহামারীর মতো হয়ে গেছে, ডায়রিয়ার মতো হয়ে গেছে। ডায়রিয়ার রোগী যখন সিরিয়াস পর্যায়ে চলে যায়, আইসিডিডিআরবিতে ভর্তি করা লাগে মহাখালী কলেরা হাসপাতালে, তখন দেখা যায় যে এমন ডাইরেক্ট হয়ে যায়, থামানোর মতো কন্ট্রোলিং পাওয়ার আর তার থাকে না। চোখের জেনা আজকে এরকম হয়ে গেছে, ফেল করে তাকায় থাকে, জানে গুনাহ, আবার নামাজও পড়ে হয়তো, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না, কারণ চতুর্পাশে এই ফিতনা দিয়ে শয়তান সাজিয়ে ফেলেছে। আমাদের মা বোনদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে, মুসলিম নারীকে দেখে বাজে চিন্তা করবে কোন পুরুষ, কোন যুবক, এই সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্যই পর্দার বিধান দিয়েছে। এটাতে নারীর অধিকার নষ্ট হয় না, বরং নারীকে সম্মানিত করা হয়। আর যদি নারী পর্দার বাইরে থাকে, তাকে নিয়ে বাজে চিন্তা করার সুযোগ মানুষ পাবে, এটাতে নারীর অসম্মান হবে, নারীর অপমান হবে। যারা নারীকে বেপর্দার কথা বলে, তারা তাদের স্ত্রীকে নিয়ে, তাদের মাকে নিয়ে, তাদের বোনকে নিয়ে, তাদের মেয়েকে নিয়ে অন্যরা মনে মনে বাজে চিন্তা করুক, মনে মনে তাদের পরিবারের মেয়েদের সাথে জেনা করুক, এটা তারা কিন্তু কেউ চায়? কোনোদিনই চায় না। কিন্তু যে কাজ করে তাতে সেই পথে যাওয়া ছাড়া আর পুরুষদের উপায় থাকে না। অনেকে আবার এখানে সবক দেয় আমাদেরকে, বলে যে আপনাদের ঈমান কেমন ঈমান যে আপনারা দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না। ওনার ঈমান অনেক মজবুত, উনি পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন এই বিষয়টাকে, যদি কেউ বলে বেপর্দা নারী আমি অহরহ দেখি কিন্তু আমার মনে কখনো বাজে চিন্তা আসে না, এই লোক হয় কাপুরুষ আর না হয় মিথ্যুক। হয় তার ডাক্তার দেখানো দরকার আর না হুজুরের কাছে নেওয়া দরকার, মিথ্যাবাদী, দুইটার একটা।
কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক। ভাইরা, ফেসবুকে চোখের জেনা করব না, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? ইউটিউবে চোখের জেনা করব না, হেফাজত করব, নিয়ত করব তো ইনশাআল্লাহ? তারা সব বেপর্দা চলবে, সেজন্য কি আমাদের ঈমান আমরা নষ্ট করতে পারি? আমার আখিরাতে আমাকে যেতে হবে ভাই। কিয়ামতের দিন যদি বলেন আল্লাহ সব বেপর্দা হয়ে গেছে, বিজ্ঞাপনের বিলবোর্ডে, রাস্তাঘাটে, স্কুল কলেজে, সব জায়গায় নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হয়েছে, সেজন্য আমি ঠিক থাকতে পারি নাই, এটা বললে সেদিন রক্ষা হবে না। জান্নাত তো আল্লাহ সেজন্যই দিবেন যে পরিবেশটা সব খারাপ হবে, এরপর আপনি আপনাকে বাঁচানোর চেষ্টা করবেন। আখেরি জামানার উম্মতের মুসলমানের মূল্য অনেক বেশি, কারণ পরিবেশ হবে প্রতিকূল, তারা সংগ্রাম করে বিপরীত এবং প্রতিকূল পরিবেশের উল্টা চলার চেষ্টা করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাই আমার, আপনার জানাশোনা বন্ধু বান্ধবদের 100-র মধ্যে 99 জন তথাকথিত গার্লফ্রেন্ড রাখে, হারাম রিলেশন রাখে, সম্পর্ক রাখে। ভাইরে, এই হারাম জিনিসটাকে আজ আমাদের সমাজে এত সহনীয় করা হচ্ছে। নাটকে, সিনেমাতে, এক সময় নাটকে, সিনেমাতে স্বামী স্ত্রীর হয়তো দেখানো হতো, এখন বিভিন্ন রিপোর্ট বলছে, বিভিন্ন আপনার আর্টিকেল বলছে যে এখন নাটক সিনেমায় নাকি আপনার স্বামী স্ত্রীর চাইতে এই বিএফ জিএফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কালচারটাকে বেশি দেখানো হয়, এমনভাবে দেখানো হয় যে এটা কোনো দোষের কিছু না। একটা সমাজ ধ্বংস হয়ে আল্লাহর গজবে তলানিতে চলে যাওয়ার জন্য আর কিচ্ছুর দরকার নাই, এই একটা জিনিস যথেষ্ট। সবাই বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনরা পর্দার মধ্যে থাকবে, কে কে রাজি আছেন হাত তোলেন। আমাদের সকল মা বোন, আমাদের পরিবারের সমস্ত মেয়েদেরকে আমরা পর্দা বোঝাবো। আল্লাহ তাআলা আমাদের সবার নিয়তকে কবুল করবো না, আমিন। আরেকটা নিয়ত আছে, থামেন। মা বোনদের পর্দা করার জন্য আলহামদুলিল্লাহ সবাই রাজি আছে। চোখের জেনা থেকে বাঁচবেন, হারাম জায়গায় চোখ দিবেন না, যদি নজরে পড়ে যায় মাপ চেয়ে আবার ফেরত আসবেন, এ নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দান করুন তৌফিক। এরপরের প্রশ্ন হলো, কোরআন হাদিসের আলোকে কিয়ামের বিধান কি? কিয়ামের বিধান কি? কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ভাই? ফরজ। কিয়াম না করলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও, কিয়াম করো। কে নির্দেশ করেছে? আল্লাহ। তাহলে কিয়াম করা কি? ফরজ। তো বসে আছেন কেন? কিয়াম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন? ও, নামাজের সময়, মাশাআল্লাহ, এই তো আপনারা ধরে ফেলছেন। নামাজের সময় কিয়াম করা কি রে ভাই? ফরজ। কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে, তার নামাজ হবে? আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসাবালা মানুষ হলে, একটু আল্লাহ তাআলা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন, সবাই না, আবার অনেক লোক আছেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন। কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে, লাফালাফি, কুদাকুদি, নাচানাচি সবই পারে মাশাআল্লাহ, কিন্তু ভদ্রলোক মসজিদে আসলে চেয়ার টেনে বসে। চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই, সে বাধ্য, মাজার রোগ, কোমরের রোগ, অসুখ বিসুখ হয়েছে, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা মেজমেজ করতেছে, আজকে শরীরটা ভালো লাগতেছে না, বসে নামাজ শুরু করছে। তো এই কিয়াম না করলে নামাজ হবে? কিয়াম করা মানে দাঁড়ানো। আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কিয়ামের বিধান কি, আমি সরল উত্তর দিলাম, নামাজের মধ্যে যে দাঁড়ানো কিয়াম, সেটাও দাঁড়ানো। কিয়াম মানে কি করা? দাঁড়ানো। ওই দাঁড়ানোটা ফরজ। আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই। আমি ওয়াজ বসে করতে পারি, আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি, এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই। তাহলে কিয়াম কখনো করা ফরজ, আবার কখনো করা মুবাহ মানে জায়েজ, চাইলে আমি দাঁড়াইতে পারি, চাইলে বসতেও পারি। বুঝতে পারছেন? আল্লাহ নবীর নামে দুরূদ প্রেরণ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ প্রেরণ করা, এটা অনেক বড় ইবাদত ভাই, অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল,
দুরুদ আর ইস্তেগফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি। এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি। আল্লাহ তাআলা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেগফার এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। তো এই যে দুরুদ এত ফজিলতপূর্ণ আমল, এই দুরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরুদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? কোথায় আছে দুরুদ বসে পড়তে হবে? এই যে আন্দাজে ফতোয়া দিলে তো হবে না ভাই। কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরুদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে, দাঁড়িয়া পড়িতে পারিবে না, কোথাও নাই। আপনি অযথা কথা কেন বলতেছেন? দুরুদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না। অতএব এই বসা লোকেরাও দুরুদ পড়তে পারবে, দাঁড়ানো লোকেরাও দুরুদ। কথা কি বুঝতে পারছেন? দুরুদ বসেও পড়ানো যায়, দাঁড়ায়ও পড়া যায়, শুয়েও পড়তে পারে কেউ, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি মনে করে দুরুদ পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে, তাহলে সমস্যা আছে। কারণ আপনি দুরুদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন, ভাই আমার, আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পড়ার ব্যাপারে বলেছেন? এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দুরুদ পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে? এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে। কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে। আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদেরকে বলবেন ভাই দুরুদ পড়তেছেন দাঁড়ায় যান, অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরুদ পড়তেছেন কেন, বসে যান, এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই। আমাদের যেসব ভাইয়েরা দুরুদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থে দাঁড়ায়, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না? কিন্তু ভাইরে, নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো। নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের, তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বিদআত করতে। ভাইরা আমার, যারা কিয়াম করেন, মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়া কিয়াম করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, রাগ করার কিছু নাই ভাই। আমি আপনার মুসলমান ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি। আমি আপনার ভালোর জন্য বলছি। আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কিয়াম করার জন্য, ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর, কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা, যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান, আমিও একই আমল করবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি ইবাদতের পদ্ধতি বানায় নিই তাহলে বেদাত হবে, আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরুদ কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন? নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ পড়েন না আপনারা? এই দুরুদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? এই দুরুদের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুদ নাই। সাহাবীরা দুরুদ শিখতে চাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিম শিখাইছেন। দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবীরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরাও নামাজের মধ্যে দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যেতাম, ঠিক না ভাই? ঠিক। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে? সেই জায়গায় দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই? দুরুদ যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তাআলা বসে নামাজে দুরুদ দিতেন না, বলতেন দাঁড়ায় সূরা ফাতিহার সময় দুরুদ পড়ার কথা, ঠিক না ভাই? ঠিক। অথবা বসে আছেন আত্তাহিয়াতু পড়ছেন, দুরুদের সময় দাঁড়ায় যান, আল্লাহ তাআলা কি এরকম করে নির্দেশ দিয়েছেন? তাহলে আপনি নামাজের বাইরে কেন এটাকে জরুরি মনে করতেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। ভাইয়েরা আমার, অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে। যদি কেউ কিয়াম করে, আমার কোনো ভাই করুক, তার সাথে ঝগড়াঝাটি বা গন্ডগোলে যাবেন না। এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনি না করাটাকে মনে করতেছেন সুন্নাহ সম্মত, আপনি করবেন না, কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না। এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস। আমি মাসআলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার। যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন, মানুষ সঠিকটা গ্রহণ করবে। কেউ যদি কোনো আলেমের মাসআলা ফতোয়া শুনে আমল করে না, তিনি ভুলও করেন, তার বুঝে মনে হয়েছে এটা সঠিক, তারপরে দেখা গেছে ভুল, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, নাজাত হয়ে যাবে, তো আপনি ঝগড়া করে লাভ কি? বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো,
চরিত্র রক্ষার্থে মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করা জায়েজ হবে কি? এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় ভাই, বিশেষ করে যুবকদের জন্য এই প্রশ্নটা আজকাল অনেক বেশি। তো মা বাবাকে সম্মত করে করাতে পারলে সেটা নিরাপদ, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজে নিজে বিবাহ করেন মা বাবাকে না জানিয়ে, শরীয়তের মাসআলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে, মাসআলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, বয়সের ভ্রম বলতে একটা জিনিস আছে, এটা যে না হয় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেমই জনসাধারণের সামনে আকীদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া প্রদান করে থাকেন, অথচ তিনি মুফতি নন। আমার জানার বিষয় হচ্ছে ইসলামে ফতোয়ার গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, সাধারণ মানুষের সামনে ফতোয়া বা মাসআলা বা আকীদা ঈমান সংক্রান্ত বিষয় বলা যাবে না এমন কোনো কথা নাই, তাইলে কার সামনে বলবে আর? কিন্তু হাইপোথেটিক্যাল, উচ্চমার্গীয়, খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসলে যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না। সহিহ মুসলিমের মুকাদ্দমে একটা হাদিস আছে, কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো। আমি একবার হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, জানেন আপনারা? গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগের সবচেয়ে সমাদৃত বই এটা হিসনুল মুসলিম। পকেট সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে, বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেস মুত্তাকি মানুষ ছিলেন, সৌদি আরবের, মারা গেছেন বেশ কয়েক বছর হয়েছে। ওনার সাথে বেশ কয়েক দফা ওনার সোহবতের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার। সৌদি আরবের ওলামাদের মধ্যে এরকম মুখলেস, এরকম মুত্তাকি আলেম আমি খুব কম দেখেছি। অনেক ওলামাদের সাথে মেশার সুযোগ হয়েছে। কে কতটা মুখলেস আর মুত্তাকি আল্লাহ ভালো জানেন, বাকি আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ধারণা যেটি অনেক উঁচু মাপের মুত্তাকি ছিলেন, অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম, বুঝলাম, অনুমান করলাম। তো আমি তাকে একবার প্রশ্ন করলাম, আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে, বললাম যে শেখ, এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে, এখন এটার ব্যাখ্যা কি দেব? ব্যাখ্যা তো অনেক আছে, কোন ব্যাখ্যাটা আমি দেব বা আপনি কোনটাকে প্রেফার করবেন? তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন, যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না, ভুল বুঝবে, তাদের সাথে তুমি কেন বলতে গেলা? এটা তো হাদিসে নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবা না। অতএব ওলামা ইকরামের ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে, সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি, একজন আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতে হবে যে কোথায় কোনটা বলবো, কোথায় কোনটা বলবো না। বললাম আর ভেজাল লাগাই দিয়ে চলে গেলাম, এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, তোলাবা ওলামা, আল্লাহ তাআলা সবাইকে, আমাদের এই সমাজ যেন শান্তশিষ্টভাবে চলে, অস্থিরতা না হয়, বিশৃঙ্খলা না হয়, ভুল বুঝাবুঝি তৈরি না হয়, এরকম ভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দাড়ি পড়ে গেলে পড়া দাড়িগুলো কি করবেন? যদি দাড়ি ঝরে পড়ে যায় বা চুল ঝরে পড়ে যায়, যদি আপনার সুযোগ থাকে এগুলো একত্র করে এমন কোনো জায়গায় ফেলা, ধরেন এমন একটা মাটিতে ফেললেন যেখানে কবরস্থান বা কিছু আছে, আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে, তাহলে সেটা উত্তম। এমন কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে মানুষের শরীরের কোনো অংশ, যে আমরা নখ কাটি, গোপ কাটি, এগুলো এমন কোনো জায়গায় ফেলা উচিত না, অনুত্তম। যেখানে ফেললে অসম্মান হবে, ধরেন ময়লার মধ্যে ফেলে দিলেন, টয়লেটের প্যানের মধ্যে ফেলে দিলেন, ময়লার সাথে চলে গেল, এটা আল্লাহ তাআলা মানুষের শরীরকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন। মানুষের শরীরের অপমানকর ভাবে ব্যবহার করা বা এটার অপমান হয়, এরকম কাজ করা উচিত না, অনুত্তম কাজ। কিন্তু যদি কেউ টয়লেটে ফেলে দেন, তাতে কোনো কবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না, বড় কোনো অপরাধ হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জাস্ট উত্তম অনুত্তম, ভালো আর মন্দ, তরকারিতে লবণটা ঠিকঠাক মতো হলে ভালো, একটু এদিক সেদিক হলেও পেট ভরে যাবে, কোনো অসুবিধা হবে না বড় কোনো। ঠিক একইভাবে এই চুল বা দাড়ি যদি পড়ে যায়, যেখানে সেখানে ফেলে দিলেন, এতে বড় কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান সবকিছু, তরকারিটা যেরকম চান যে সব ঠিকঠাক মতো হোক, মাশাআল্লাহ, আমলটাও ঠিকঠাক মতো হোক, এটা যদি চান, তাহলে এগুলোকে পড়ে গেলে এমন কোনো জায়গায় ফেলেন, মাটিতে অথবা মাটির নিচে দিয়ে একটা চাকা দিয়ে চাপা দিয়ে দেন, এটা হলো উত্তম। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয়?
ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয়? উত্তর হলো, ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয়। ভাঙা প্লেটে ভাত খেলে, কোনো কিছু খেলে, ওই প্লেটের যেহেতু ভাঙা, এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে, সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয়। উত্তর পাইছেন তো? কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয়, ভাঙা আয়নায় দেখলে কি হয়? ক্ষতি হয়। এগুলো সব আমাদের বানানো মাসালা, এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে, এর মধ্যে এগুলো একটা। ভাই, যে বেচারার ভালো আয়না নাই, তার আয়নাটা ভেঙে গেছে, বেচারার আর টাকা নাই, আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয়, তো বেচারা আর আয়না দেখতে পারলো না। এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ, যে আয়না যাতে বেচা হয়। কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না, এটা দিয়ে চোখ দেখা যাবে না, মুখ দেখা যাবে না, খবরদার আরেকটা কিনতে আসো, আল্লাহ জানে। কয়দিন আগে একজনও জিজ্ঞেস করলো একটা মাসালা, কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের, বলে যে কাফনের কাপড় নাকি মূলায় কিনা যায় না। আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাফনের টাকার তো কাপড়ের দোকান দিলেই তো লাভ। এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না, চান্দু যাবা কই, 10 টাকা জানি 200 টাকা বললেও নিতে হবে, মূলানো যাবে না। তো এরকম কোনো কথা আসলে নাই। ভাঙা আয়না, এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না। আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু, এর বেশি কিচ্ছু না। আপনি মনে চাইলে দেখেন, মনে চাইলে নতুন একটা কিনেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, এগুলোতে কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে যেগুলোতে, সেগুলো সারাদিন করতেছি, হারাম কাজ করতেছি, গুনার কাজ করতেছি, সেগুলোর খবর নাই। এই আজারে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন হলো, কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামের কোনো ভিত্তি আছে কি? বাম চোখ লাফালে কি আসে? বিপদ আসে। এর কোনো ভিত্তি আছে কিনা? ভাইরে, আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে? আমার তো প্রায় লাফায়। কই, আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে। যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো, ডান চোখ লাফাইলেও আসতো, শরীর গোটাটা লাফাইলেও আসতো। বুঝতে পারছেন কথা? মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না, যেটার কোনো ভিত্তি নাই, না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, গবেষণা দ্বারা প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না। বাম চোখটা একটু লাফাচ্ছে, বলে রে কোন বিপদ আসে রে। বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে, ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো, এটাই তো বড় বিপদ। অতএব চোখ যদি বামটা লাফায়, চোখরে বলবেন আরো জোরে লাফা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এই মাসআলাটা জানে এবং প্রশ্ন করে, হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিচ্ছু হবে না, বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এরকম কোন আলামত তো আল্লাহ বলেন নাই আমাকে, আমি মন গড়া কেন বলবে? মাসআলা জানে ঠিকই, তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে, আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন? এই ভয় হয় এজন্য ইমান দুর্বল। আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাইতে থাক, আমার কোনো টেনশন নেই। এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে, চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। চোখ তোমার 14 গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে, কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে, এ ধারণা ঠিক আছে কিনা? ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাহ, বুখারীর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে। ভাইরে, আমরা মনে করি কুকুর কি দোষ করছে? কিছু দোষ করে না। কুকুরকে আপনি পাহারাদারির কাজের লালন পালন করতে পারেন, বাড়ি বা এলাকা পাহারাদারি করলো, তাকে খাবার দাবার দিলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার ঘরের ঢুকাতে নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শখের বসে। এই জন্য দেখবেন, আল্লাহ মাফ করুক, ইহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে। হাদিসে যেটা নিষেধ আছে, ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালতেন, জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন, রাসূল বলেছেন ও আবু হুরায়রা বিড়ালের বাপ, নাম উঠে গেছে বিড়ালের বাপ। হাদিস তো জানেন আপনারা।
এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোনো আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে। ঠিক না বে ঠিক? ভাইরে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে। আপনি বলবেন কই ধ্বংস হয়েছে? মুসলমান দেশগুলো না গরিব, এরা তো অনেক সুখী। সুখী না, অনেক সম্পদের অধিকারী হতে পারে। সুখ এক জিনিস, সম্পদের অধিকারী হওয়া আরেক জিনিস। অনেক গরিব মানুষ সুখী আছে অনেক ধনীর চাইতে। ঠিক না বে ঠিক? বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম, সেখানে পীর সাহেবের বা ফকির সাহেবের যদি ছবি টাঙান, তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা। কারণ বোঝা গেলে আপনার পীরও ভণ্ড, আপনিও ভণ্ড। কারণ আল্লাহ মাফ করো, কেউ বলতে পারে না পীর সাহেব তো বলে নাই। সাধারণত মানুষ যে পীর সাহেবের ছবি টাঙায়, সে পীর সাহেবদের এসব ব্যাপারে চোদবোধ থাকে না, তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের। এইটাই বেশিরভাগ চিত্র। আমি সেই জন্য বললাম ভাইরা আমার, এটা জায়েজ নাই। বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না, বরং ধ্বংস হবে। কেনা বেচা বেশি হলেই বরকত হয় না। কেনা বেচা বেশি হলে বরকত হয়? কেনা বেচা অনেক বেশি হলো দোকানে, কিন্তু খরচ তার চাইতে বেশি হলো। বরকত মানে কল্যাণ। বরকত মানে কি? একজনের দোকানে আজকে 1000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু আল্লাহ যদি বরকত দেয় 1000 টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে। আরেকজনের 5000 বিক্রি হয়েছে, আল্লাহ এমন এক রোগ দিছে 2 মাস পরে 10,000 টাকা হেরো গিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল বরকত ভিন্ন জিনিস। হারামে কি থাকে না? বরকত থাকে না। কোন পীর বা ফকিরের ছবি দোকানে ঝোলানো জায়েজ নাই, গুনাহের কথা। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, হালাল পথে দোকানদারি করবেন, পয়সা যেটা আসুক সেটাকে মেনে নিবেন, এর মাঝেই বরকত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, স্বামী সকালবেলা চাকরিতে চলে যায়, ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত, অনেকবার রেকর্ড করা হয়েছে, এখন তার সাথে সংসার করা যাবে কিনা? 4-4টি বাচ্চা আছে, কি করা উচিত? আল্লাহ মাফ করুক, এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়েরা আমার। এই যে পরকিয়া, মহিলার কথা বলছেন আপনি, পুরুষরা কি সব দুধের দোয়া? এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার, বা তিনি এই ঘটনা জানেন। স্ত্রীকে বাসায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই। আর এদিকে ফেসবুকে যাইয়া কোনো একটা মেয়ের আইডি পাইছেন, তো ইটিস পিটিস তার সাথে নক করা শুরু করছেন। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাই? ভাইরা আমার, পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি শুরু হয়েছে। পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে। এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে, পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। এটাই হলো এর একমাত্র কারণ। মূল মাসআলার উত্তর হলো, কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয়, অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয়, শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না। কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে, তার পাপ হবে, তার গুনাহ হবে, তার শাস্তি হবে। এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না? নষ্ট হবে না। তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজনের উচিত তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা। যদি তাতে কাজ না হয়, শাসন করা। তাতেও কাজ না হয়, মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া। তাতেও যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন। একটা তালাক দিলেন, যদি তাদের সংশোধন হয় ভালো কথা, না হলে পরে আরেকটা তালাক দিলেন, তাতেও হয় না, ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন, সম্পর্ক আর রাখলেন না। এই সুযোগ তার আছে। আর যদি তিনি এর সাথেই ঘর করে যায়, এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে, তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। এরপরের প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না, নামাজের তৃপ্তি পাই না, সকল কঠিন কঠিন বিষয় এটা মনে পড়ে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? একটু আগে প্রশ্নোত্তর দেওয়ার আগে আমি বলেছি, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে। কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নার দিকে তাকাবেন না, কোনো মিউজিক কোনো গান শুনবেন না,
মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। নজর পড়ে গেছে, সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এইভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে, সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আম্মাজান আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়ালাকাল হামদ। এতবার এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সিজদা যাবেন না। আবার সিজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গা সিজদায়, আমার মালিককে আমি সিজদা করছি। এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সিজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সিজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো, নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয়, তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে। এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই 3টা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন, আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। ভাইরে, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস। একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন, ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ
তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহের পারায় ইশকাস্তিতা হবিলশ কেদারত জের গরদোমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব, এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না? না এরকম আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জেরগর দোমিস রেসামানে কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনাখচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 কাজ করতে হবে, চোখের জেনা থেকে বাঁচতে হবে, সকল গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে, আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সালাম ফিরিয়ে কি সাথে সাথে হাত তুলে দোয়া করতেন নাকি অন্য কিছু পড়তেন? ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন হাদিসে আসছে তিনি দোয়া পড়তেন, জিকির করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীর এক হাদিস দ্বারা বোঝা যায়, যথাসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হতে বুঝতাম তাকবীর দ্বারা, আল্লাহু আকবার দ্বারা। আমি আজও পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর সাহাবীরা বলেছেন যে তিনি সালাম ফেরানোর পর আমাদের সবাইকে নিয়ে হাত তুলেছেন, আমরাও তার সাথে হাত তুলে আমিন আমিন বলতাম। এটা তিনি করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআল কাজা। নামাজ তো প্রকাশ্যে করার জিনিস, তিনি যদি জীবনে 2, 10 বার 20 বারও বলতেন তাহলে অন্তত 2-4 হাজার হাদিস আসতো, কারণ এত মানুষ দেখছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি দোয়া পড়তেন সেগুলোর ব্যাপারে বহু হাদিস আছে, কিন্তু তিনি সাথে সবাইকে নিয়ে এইভাবে আমাদের মতো ট্র্যাডিশনাল দোয়া করতেন বলে প্রমাণ পাওয়া আমি অন্তত পাই না। কেউ পাইলে দেখেন। জোড়া তালি দিয়া এখান থেকে এক হাদিস, ওখান থেকে এক হাদিস, এরকম জোড়া তালি দিয়া প্রমাণ করে অনেকে আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করেছেন, কি আমল করেছেন সেটা হাদিসে পরিষ্কার। যদি সেটা করে থাকেন অবশ্যই আসবে, কিন্তু মনে রাখবেন নামাজের পরে দোয়া কবুল হয়। কোনো মানুষ সালাম ফেরানোর পর ফরজ নামাজের পর আল্লাহর কাছে চায়া দোয়া করতে পারে, দোয়া কবুলের খুব দারুণ একটা জায়গা, এটা করা ভালো। কিন্তু ওই যে সম্মিলিতভাবে করতে হবে, না করলে ইমাম সাহেবের চাকরি যাবে, এটা উচিত না, এটা অনুচিত, এটা ভুল। আবার কোনো এলাকাতে এটা প্রচলিত আছে, সেখানে গিয়ে আপনি ভেজাল লাগাই দিলেন, ফতোয়া দিয়া বোঝানো ছাড়া, বিশ্লেষণ করা ছাড়া, সেটা আরেক ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া জায়েজ আছে কিনা?
পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান, মুসাদরাকে হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে, মান তাফালা তুজাহাল কিবলা জাআল ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে, পশ্চিম বলে কোনো কথা নাই, কেবলা যেদিকে থাকে, আমাদের জন্য কেবলা পশ্চিম, পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে, কিয়ামতের দিন কোন কোন বর্ণায় আসছে অতাফালাতুহু মা বাইনা আইনাই, যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। এজন্য ইচ্ছাকৃত কেবলার দিকে কি করা যাবে না, থুতু ফেলা। আচ্ছা, এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন? থুতু ফেলান দরকার, ফেলা দিছি, পশ্চিমে গেছে না পূবে গেছে, উত্তরে গেছে না দক্ষিণে গেছে, কারোর খেতে গেছে না গায়ে গেছে, দেখার কোনো খবর নাই। মুসলমান এত বেদিশা হবে না, বেহুশ হবে না। মুসলমান যা করবে হিসাব করে করতে হবে, কারণ তাকে জান্নাতে যেতে হবে। এখন থেকে হিসাব করবো তো ইনশাআল্লাহ। এটা গুনাহের কথা, এই গুনাহটা অনেকে জানে না। যে কোনো দিকে থুতু ফেলে দেয়, আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়। পশ্চিম দিকে থুতু ফেললে কি হয়, খুব ভয়াবহ একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে কোন দিকে ফেলবেন? থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে, নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে, বাম দিকে পরিবেশ নাই ডান দিকে ফেলেন, তবে নিচের দিকে ফেলবেন। যদি কেবলা সামনে থাকে কেবলার দিকে ফেলবেন না, অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন, অসুবিধা নেই, তবে সুন্নাহ হলো নিচের দিকে ফেলানো। এরপরে প্রশ্ন হলো, বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারেন। বাথরুমে ওযু করা যাবে কিনা, এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই, বাথরুমে ওযু করলে কোনো গুনাহ হবে, ওযু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায়, সেখানে ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহর নামের অসম্মান হয়, সেজন্য বাইরে ওযু করবেন। আর বাইরে যদি ওযু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নাই, তো হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো আর বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে। আর যদি টয়লেটেই ওযু করতে চান, বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয়, তাহলে বিসমিল্লাহটা মনে মনে বলেন। আর যদি মুখেও বিসমিল্লাহ বলেন, ওযু হয়ে যাবে। টয়লেটে ওযু করলে ওযু হবে না, এরকম কোনো মাসআলা নাই। এ বিষয়ে আমার একটা মাসআলা আছে, পুরোটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে ওযু করলে ওযু হবে না। আমি কোনোদিন এটা বলি নাই, পুরো জিনিসটা শুনতে হবে। জি, ওযুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে ওযু ভাঙবে কিনা? না, এগুলো ওযু ভঙ্গের কোনো কারণ নাই। এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না, ওযু ভঙ্গ। টেলিভিশনে হারাম কিছু দেখলে গুনাহ হবে, সেটা আরেক জিনিস, কিন্তু ওযু ভাঙবে না, ওযুর সাথে এটা সম্পর্ক নেই। মহিলারা নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে? মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকবে, শুধু মুখমণ্ডলটুকু খোলা থাকবে, দুই হাতের কবজি খোলা থাকবে, দুই পায়ের পাতা খোলা থাকতে পারে। বুঝতে পারছেন কথা? এর বাইরে সব কিছু ঢেকে রাখতে হবে। ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয়, তাহলে কি গুনাহ হবে? কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য? ভাইরা আমার, শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো, হাই হ্যালো করো, এরপরে শুরু হয় হাই হ্যালো। এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, খায় কি, আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে। এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই যৌবন যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না। একটু শক্ত থাকেন, দেখবেন কিয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন, দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ। আর যদি এই ইটিস পিটিস করে দুই নাম্বারই করে নিজের যৌবনকে নষ্ট করেন, তো আসল সময়ে যৌবনের কি পাবেন না, উপকার পাবেন না। আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ, কিন্তু আমি স্টুডেন্ট, তাই মা বাবাকে বলতে পারছি না। এখন আমার করণীয় কি? আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। যদি আনতে পারেন কোনো মতে, ইনশাআল্লাহ চাচা চাচিকে আমি বুঝাই নেব, ইনশাআল্লাহ। আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম, যিনি বিবাহের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝাতে পারে, চাচা চাচিকে বুঝাবে, তার কাছে ধরে নিয়ে যান মুরব্বীরে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই কথা আমি সবসময় বলি, সব জায়গায় বলি। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বিবাহ যদি দেরিতে করা হয়, সমাজ অশান্তিতে ভরে যাবে। এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা। আমাদের যুবকরা জেনা করতে চায় না, হালাল সম্পর্ক রাখতে চায়, উপার্জন করে না। আমার কথা হলো, যে যুবকরা উপার্জন করে না, এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও, মানে অনেক পয়সা করে কামাও, চাকরি টাকরি করো, তারপরে বিয়ে করো। আমার কথা হলো, যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায়,
বিবাহের আগদটা করে দেন, মেয়ে মেয়ের বাড়ি থাকুক, ছেলে ছেলের বাড়ি থাকুক, একটা সম্পর্ক তৈরি হোক, হালাল সম্পর্ক। যেদিন উপার্জন করবে, চাকরি পাবে, ব্যবসা করবে, সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে। অন্তত সম্পর্কটা থাকুক। এমনিও সম্পর্ক করবে, হারাম সম্পর্ক করবে, তাহলে সেটা হালাল ভাবেই হোক, ঠিক না বে ঠিক? এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা মা এবং চাচা চাচাদেরকে হেদায়েত দান করবো না, আমিন। আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম, আমি অবাক হয়েছি। পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তো এক বাপ ছেলে দুজন আসছে, আয়সার সাথে বলল আমাকে চিনে, ভিডিও দেখে, বক্তব্য শুনে, ভালো কথা। ছেলে বাপে বলল আমার ছেলে, সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আছে, আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে। বহু বলছি, কোনো কথা শুনে না। হুজুর আপনি জীবনে আপনার এভাবে পাবো কল্পনা করি নাই, এখন আপনি ধরেন আব্বুকে বুঝান। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে, তবে সে সাহস করছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বোঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না, ধ্বংস হয়ে যাবে। এরপরে ছেলে যখন 2 নম্বর পথে যাবে, মেয়ে 2 নম্বর পথে যাবে, তারপরে এসব হুজুরের কাছে তাবিজ চাইবেন, হুজুর ছেলে তো ওই সখিনার হাত ধরে চলে গেছে, মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে। এরপরে হুজুরের কাছে দোয়া চাইবেন, আপনি কাজ করবেন উল্টা পাল্টা, এরপরে দোয়া চাই, কি কাজ হবে? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। আমরা দিনের দায়ী হতে চাই, তো আমরা কিভাবে শুরু করব? দিনের দায়ী হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো, যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে, প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে, বই পুস্তক পড়ে, কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন, আন্দাদুন্দা বলবেন না। অনেক সাধারণ ভাইরা আছেন আজকাল, কোরআন হাদিসের কিছু কথা, কিছু হাদিস কোরআন জানার পরে এমনভাবে ইসলাম প্রচার শুরু করে, বিরাট শেখ, বিরাট আলেম হয়ে যায়, হুজুরের উপরে বড় হুজুর সে। এই রোগ আছে না নাই? তাদের ফতোয়া শুনলে আল্লাহু আকবার, হুজুররা টাসকি খেয়ে বসে থাকে, এরকম ফতোয়া দিয়ে বসে থাকে। তো যুবক ভাইয়েরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা, আপনারাও ইসলাম প্রচার করবেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলে অন্যের কাছে পৌঁছে দিবেন, কিন্তু যেটুকু জানবেন সেটুকু, মন গড়া না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শেখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে, হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত, কোনো ভালো মন্দ ধারণা নাই, অপরাধ বোধ নাই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ ডাইলবাত হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবা নসিব হয় কম, চোখের পানি ফেলেন যে আল্লাহ পাপ তো করি করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইয়েরা জড়িত, অনেক ভাইয়েরা জড়িত। অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই 1 নম্বর কথা হলো, মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়। নির্জন থাকবেন না, বন্ধু বান্ধব, মুরব্বী এবং বাপ মা ভাই বোন সবার মধ্যে থাকবেন। একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব হলে শয়তান এটা করা। বেশি না, 2-4 মাস যদি একটু কষ্ট করে স্ট্রাগল করে মোবাইল টোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, 1 মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে।
আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেনি। মানি রুকু থেকে দাঁড়িয়ে 2 সেজদার মাঝখানে এবং রুকু সেজদা দেরি না করলে নামাজ হবে কিনা? সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায় নামাজ হবে না, নামাজ হবেই না। অনেকে আছে রুকু থেকে এইভাবে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায়, সেজদা থেকে সোজা উঠে না বসতে আবার সেজদা চলে যায়, নামাজ হবে না। সাফ কথা, আমার কথা না, সারা বিশ্বের সমস্ত আলেমদের মত এটা। কথা কি বুঝতে পারছেন? এত ডেঞ্জারাস বিষয়। তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন। এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবীজি ডাকছেন, ডেকে বলছে আবার নামাজ পড়ো। কয়েকবার পড়াইছে, উনি যাই এরকম তাড়াতাড়ি করে পড়ায়, উনি বুঝেন না। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইচ্ছে ভালো পারি না। তখন তিনি বললেন, রুকু থেকে উঠে সোজা টান হয়ে দাঁড়াবা, এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা। সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা, সেজদার তাসবিহ পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা, তারপর সেজদা যাবা। আর যদি উঠে সাথে সাথে চলে যাও, কোনো অপেক্ষা না করে, নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? খুব ডেঞ্জারাস বিষয়। মসজিদের মাইকে হারানো জিনিসে কথা বলা যাবে কিনা? যাবে না, এটা জঘন্য গুনাহের কথা। অনেক মসজিদে এটা হয়। মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে। জাতীয় কোনো ইস্যু, গোটা সমাজের কোনো ইস্যু, মানুষ কোনো বিপদের মুখে পড়ছে, মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন, সেটা ভিন্ন জিনিস, সেটা জায়েজ আছে। কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, তোমরা তার জন্য বদদোয়া করবে, আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ। যারা মসজিদের মাইকে গায়ের জোরে এসব ঘোষণা দিবে, আপনারা যার যার বাসা বাড়ি থেকে সবাই মিলে বদদোয়া করবেন যে তোমার জিনিসটা না পাও তুমি। এরপরে প্রশ্ন হলো, কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সেই গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি, তাহলে আমি কি করব? গুনাহের কাজ থেকে তওবা করার পর যদি আবার তওবা ভেঙে যায়, আবার তওবা করবেন। এভাবে করতে করতে চলতে হবে। আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে। আপনি তওবা করে জিতে গেছেন, ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিছে, আবার তওবা করে উঠে যাবেন। এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন, তাহলে তো জান্নাত। এই জন্য তওবা থামানো। ইবলিস কি করে জানেন? আপনি একটা গুনাহ থেকে তওবা করছেন, আর করব না, মাহফিলে আজকে নিয়ত করে আসছি আর এটা করব না, এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে। ইবলিস বলবে কি, তো ভেঙেই তো গেছে, আর লাভ কি, থাক তাহলে কর। ইবলিস এবার ইজি করে দেয়। ইবলিস বলবেন না, আমার আল্লাহর নাম তায়েব না, আমার আল্লাহর নাম তাওয়াব। তাওয়াব মানে জানেন? বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তওবা তো বারবার কবুল করে, আবার করব। এই সুযোগ না। এরকম বেপরোয়া হয়ে করলে সেই তওবা আল্লাহ কবুল করবেন না। একজনের হাত কাছে ঔষধ আছে, মলম, কাটা জায়গায় লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এ হাত কাটে, এরপর এ হাত কাটে। একজনকে কিরে অবস্থা করছ কেন? আমার কাছে মলম আছে। এরা আপনারা কি বলবেন? পাগল বলবেন না? তওবার রাস্তা আছে, এই জন্য আপনি গুনাহ করতে থাকবেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোনো পীর, মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওয়াসিলা শব্দের তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে, এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না ঠিক? আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়াই দিলে আস। ঠিক না ঠিক? আপনি এটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না ঠিক? তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে। এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো, সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনিও মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন।
এই বড়লোক মুরিদগুলোও ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা, যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নাই। এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিবে। এরম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, এবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারা দান দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে মুখে, আমি মোল্লারা দান দেই না। মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে। আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র, বয়স 22-23। আমি একটা হারাম সম্পর্কে জড়িয়ে গেছি। আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে। আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই। এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি 35 বছর বয়সে বিয়ে করেছেন, এর আগে তুমি করতে পারবে না। কিন্তু প্রেমের কথা সবাই জানে, এক্ষেত্রে বাধা নেই, কিন্তু বিয়েতে সমস্যা। আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ বাবার পজিশন ভালো, ওনার ব্যবসা বাণিজ্য আছে, আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি। আর তাছাড়া পড়াশোনা করা ছেলে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। বাপ বলে 35 বছর বিয়ে করছে, এটা তো মিলে না কথা। আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করতো? খুব কম, খুব কম। আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না। আগের যুগে বিয়ে আগে হতো, তখন চাচি, দাদি, নানি, ওনারা আমাদের এখনকার যুগের মানুষের চাইতে অনেক সুস্থ। এখন তো 20-30 বছর যাতে আমরা হুক্কুর হুক্কুর কাশতে কাশতে শেষ। আর মুরব্বীরা মাশাআল্লাহ দেখবেন আমাদের চেয়ে শক্ত আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা কোনো সঠিক কথা না। একটু আগে এই বিষয়ে বিস্তারিত বলছি, এখন আর রিপিট করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মহিলাদের শরীরের মাপ নিয়ে কাপড় সেলাই করা যাবে কিনা? যারা টেইলার্স আছেন ভাই, মহিলাদের কাপড়ের ব্যাপারে মনে রাখবেন, কাপড় তাদের রেডিমেড বাসা থেকে কোনো কাপড় আনলে সেটার মাপ নিয়ে কাপড় বানাবেন। তাদের শরীর থেকে সরাসরি টাচ করে মাপ নেবেন না। যদি নিতে হয়, হয় কোনো মহিলাকে ব্যবহার করবেন, আর না হলে যাতে করে পর্দার খেলাপ কোনোভাবে না হয়, টাচ করে আপনি কাপড়ে মাপ নিবেন না। এ ব্যাপারে মা বোন যারা আছেন, আপনারা যারা তাদের অভিভাবক পুরুষরা আছেন, আপনাদের আত্মসম্মান বোধ থাকা উচিত। আপনার স্ত্রী কাপড়ে মাপ দিতে যাবে, ওই টেইলার্স বেটা তার শরীরে যখন হাত দিয়ে মাপ নিতে যাবে, তার মনে বাজে চিন্তা আসবে, ওনাকে নিয়ে উনি জেনা করবে মনে মনে। কিভাবে আপনি সেটা দিতে পারেন? আমি তো এটা চিন্তা করতে পারি না, কোনো আলেম বা কোনো দিনদার মানুষ তো এটা চিন্তা করতে পারে না। কাপড় দিয়ে দিবেন, তাতে একটু 19-20 হবে, হোক না, তাতে কি? আবার করবেন দরকার হলে। কথা কি বুঝাতে পারছি? সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়তে গিয়ে সেখানে আমাদের ইসলাম বিরোধী অনেক থিওরি গেলানো হয়, যেমন নারীবাদ, নারী সহিংসতার পেছনে পর্দা প্রথা, ধর্মীয় গোড়ামিকে দায়ী করা হয়। এছাড়া মৌলবাদ পড়ানোর নামে পরোক্ষভাবে এটা বোঝাতে চায় যে ইসলাম মানেই মৌলবাদ। এখন আমাদের পরীক্ষা পাশ করার জন্য এগুলো পড়তেও লিখতে হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? পরীক্ষা পাশ করার জন্য এগুলা আপনি পড়ছেন, আপনি জানলেন যে শিক্ষার নাম দিয়ে কুশিক্ষা যে আছে, এগুলো আপনি জানলেন, সেই ধারণা নেওয়ার জন্য আপনি পড়েছেন, কিন্তু আপনার এগুলোর প্রতি বিশ্বাস নাই, বরং কিভাবে এগুলো থেকে সমাজকে মুক্ত করা যায় সেই চিন্তা আপনি করছেন। ইনশাআল্লাহ এরকম উদ্দেশ্য যদি থাকে, পরীক্ষায় এগুলা লিখলে গুনাহ হবে না। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ধরনের ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে হেফাজত করার তৌফিক দান করুন। সংশ্লিষ্টদের কাছে আমাদের আবেদন, পর্দাকে যদি কেউ প্রথা বলে, পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কারণ সূরা নূর, সূরা আহজাব, এই সমস্ত সূরার বিভিন্ন আয়াতের আলোকে পর্দা করা ফরজ। আল্লাহর ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি। বিভিন্ন দেশে শুনবেন যে মেয়েদের প্রতি পাশবিক নির্যাতন, ধর্ষণ, এগুলো থামাইতে পারে না। পরে বলে কি, ভারতেই বোধহয় দেখছি কোন রাজ্যে নিয়ম করছে যে মেয়েরা প্যান্ট পরতে পারবে না, জিন্সের প্যান্ট। কেন? কারণ সে নিজেকে অশ্লীলভাবে উপস্থাপন করার কারণে এই নির্যাতনের ঘটনা ঘটে। অতএব আসতে হবে কোথায়? ঘুরে ফিরে ইসলামে। উপায় নাই, ওই জায়গায় আসতে হবে। স্ত্রীকে তালাক দেওয়ার পর তওবা করে আবার ফেরত আনা যাবে কিনা, তালাকের সঠিক মাসালা জানতে চাই। তালাক দেওয়ার পর তওবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই। কাবা শরীফের ইমাম সাহেব, মদিনার ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, তিন ইমাম মিলে যদি তওবা পড়ে, তারপরও তালাকের পর আর ফেরত আনার কোনো সিস্টেম। তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন, তাহলে ফেরত আনবে। এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করবো শুধু তালাক নিয়ে, আমার চিন্তা আছে, প্ল্যান আছে। কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত ভেজাল করে যেটা বলার মতো না। মনে রাখবেন, কখনো ভুলেও কেউ কারো স্ত্রীকে 3 তালাক এইটা মুখের বাহিরে আনবেন না, এটা আনা গুনাহ, হারাম, নাজায়েজ কাজ।
স্ত্রীকে তালাক দেয়া লাগলে সর্বোচ্চ এক বলবেন। আমাদের যখন জোশ উঠে শরীরে, রক্ত যখন উঠে যায় মাথা, কিসের 3 তালাক, তয় 3000 তালাক, বেগুন তালাক, হ্যাঁ সিম তালাক, স্ত্রীর তালাক, তার বাপ মা 14 গোষ্ঠী সহ তালাক। মাথা নষ্ট হয়ে কি বলে নিজেও ঠিক থাকে না, ঠিক না ঠিক? ধরে শুধু মারা উচিত। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, এফতা পড়ছি যার কাছে, ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাট থাকতো, কথাবার্তা পরে, আলোচনা পরে, মাসালা পরে শুনতেন। আগে গদির নিচে ব্যাটটা বাইর করে ধুমায়া পিটে নিতেন, এরপরে বলতেন বলো মাসালা কি। কিছু হইলেই বউ তালাক, কিছু হইলেই বউ তালাক, তালাক তালাক 14 গোষ্ঠী ধরে তালাক। একাধিক বেশি তালাক, একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন, দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন, কিন্তু 3টা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না। একসাথে 3টা তালাক দেওয়া গুনাহ। চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা? যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুনাহ হবে, কারণ সে নিজে চরিত্রহীন, সে নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে, কোনো ভালো কাজ করবে না। এটা যারা দায়িত্ব এই আমানতের খেয়ানত করবে তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে। আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে, কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টুমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয়, মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে। বাবারা, মুরব্বীরা যারা আছেন আমাকে শুনতেছেন, করজোড় করে আপনাদের কাছে বলি, এই কাজটা করবেন না, আল্লাহর কাছে অপরাধী হবেন। বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে, নিজে নিজে হজম করবেন। বেশি দুষ্টামি করতেছে, বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন, যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো। বাচ্চাকে ধমক দিবেন না, কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে, ও মসজিদে আর আসবে না। আজকের বাচ্চা আগামীর মুসল্লি, সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি? ছোটবেলা থেকে মসজিদে না আসলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা গেছেন, তার কাঁধের উপরে তার নাতি উঠে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করেছেন, নাতির শখ মিটে গেছে, ঘোড়ার উপরে বসা, এরপরে নিচে নামছে, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইছেন। হাদিসে এটা পাওয়া যায় না। এই সেজদা শেষ করে, নামাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে ধমক দিয়েছেন, এই মেয়ে কেন নাতিকে ধরো নাই, আমার নামাজে ডিস্টার্ব হয়েছে, এটা তিনি বলেন নেই। বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে। কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কেমন কথা রে ভাই? ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথায়, এই যে এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা অনেকে বলে, এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন, খবরদার। আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলো ইসরাইলি রিওয়ায়াত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এই ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয়, ভুল, হারাম জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নিজে আকাম করবেন, আবার নবীকে টানতেছেন সেটার জন্য। আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশে উম্মতের ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে, আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে? এটা তো 2 ঘন্টার ওয়াজ, সময় নাই। শুধু এটুকু বলি, আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না, মেহেরবানি করে। ক্যামেরাওয়ালা ভাইরা আল্লাহর ওয়াস্তে গুতাগুতি লাগাবেন না, খোঁচাখুচি করবেন না। আর আলেম ওলামারা, ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন। কথা কি বুঝতে পারছেন? যে আলেম খোঁচাখুচি করে, কামড়া কামড়ি করে, ঝগড়াঝাটি করে সারাদিন, সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোন হাদিসের কথা বলে, ঝগড়াঝাটি করে না, ভুল হলে অবশ্যই আছে, আমি ভুল হলে আরেকজন বলবেন, কিন্তু বলার সিস্টেম আছে। ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই। আমাদের দেশটা যেন শান্ত থাকে, স্থিতিশীল থাকে, অশান্ত যেন না থাকে, সে দায়িত্ব আমাদের। জামাতে ওযু ছুটে গেলে করণীয় কি? অর্থাৎ জামাতে দাঁড়াইছেন, ওযু ছুটে গেলে ওযু করে এসে বাকি নামাজ সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ইমাম সজদা দিলে মাযবুব ব্যক্তি কিভাবে আদায় করবে? ইমাম সজদা দিলে মাযবুবকে সজদা দিতে হবে, তারপরে সে কি করবে? বাকি নামাজ শেষ করবে। বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে 2% না 2.5% অতিরিক্ত টাকা দিচ্ছে। এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে, নাকি ব্যাংক দিচ্ছে? এটা সরকার দিচ্ছে, ব্যাংক দিচ্ছে না। এটা সুদ হবে না, এটা খাওয়া সম্পূর্ণ হালাল। সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে, এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তি কি ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে? যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াতি কাজ করতে পারবে। পুরোপুরি ইসলামের বিধান কেউ মানতে পারে না, আমরা চেষ্টা করি সবাই, অতএব দাওয়াতি কাজ করতে পারবে। যদি বলেন যে 100% মানতে হবে, তাহলে কেউ দাওয়াতি কাজ করতে পারবে না। পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব, কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি? বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না। বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয়, দেন মোহর কত হবে? এটা কতটা সঠিক?
এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে, মেয়ের মতামতেরও রাইট আছে। অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে, ওই রাস্তা দিয়ে চলতে হয়। মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে, খতমের দোয়া নামে, সেগুলো পড়া কি আবশ্যক? সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি? খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, এরকম কোনো দোয়া নাই। তবে হ্যাঁ, কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে, সেগুলো চাইলে কেউ পড়তে পারেন, তবে সুন্নাহ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে সাব্যস্ত নয়। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয়, এটা কি ইসলামে জায়েজ আছে? আল্লাহর দেওয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয়? হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায়, কালো মানুষ সাদা হয়ে যায়? তো অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এগুলা বেশিরভাগই তো বোগাস, বেশিরভাগই কি বোগাস। আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে, এর কারণে আল্লাহ সৃষ্টিতে বিকৃত হয় না, গুনাহ হবে না। পরিবারের প্রতি ক্ষমার নীতি প্রদর্শন করতে হবে, এই মর্মে কোনো মাসালা আছে কিনা? ক্ষমা সবাইকে করতে হবে, পরিবারের লোকরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে। ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন, তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবহার করা যাবে কিনা? কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন? এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ। সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, এমন বাবা মার সাথে জড়িত থাকে, তাহলে তাদের সাথে সন্তানের ইবাদত কি কবুল হবে কিনা? সন্তান যদি ছোট হয় তারটা মাপ, যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে, শুধু হারামের উপরে চলবে না। বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে, হালাল আছে হারাম আছে এরকম হলে। মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে, সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে, বাসায় পড়তে পারে টাকনুর উপর, অসুবিধা নেই। দাওয়াত করে নিয়ে খাওয়ালো, তারপর সামনের টেবিল পেতে টাকা আদায় করলো, এটা কি জায়েজ আছে কিনা? এটা হলো ভাই ভদ্র ভাষায় ডাকাতি করা, এটার নাম ভদ্র ভাষায় কি করা? ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে, আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে। পার্থক্য এটা, ডাকাতের হাতে এক জিনিস থাকে, এখানে আরেক জিনিস থাকে, জিনিস একই। আরে ভাই, হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে, আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকেন, ঠিক না বেঠিক? এটা খুব নির্লজ্জ একটা কালচার। যুবকরা যারা বিয়ে করেন নাই, আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এই সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না। ভাই, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান, শুধু গোশ ভাত খাওয়ান, আপনি 4 পদ করবেন, এরপরে পাবলিক থেকে চাঁদা আদায় করবেন। আপনারা খাওয়াইতে বলছে কি? আপনার সামর্থ্য নেই, আপনি খাওয়ায়েন না, কিন্তু খাওয়াইবেন আবার চাঁদা নিবেন। বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায়। কেন? কারণ ফ্যামিলির 4 জন মিলে 4 পাশা 20, 2000 টাকা হয়তো খাবে বড় জোর, কিন্তু দিতে হবে 5000 টাকা, তাহলে 3000 লস। এটা উচিত না ভাই। এই নির্লজ্জতা দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না, আমাদের দেশে আছে। যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। বিয়ের কার্ডে লেখা দিবেন, বিবাহ একটি ইবাদত, সামাজিক অনুষ্ঠান, আমার জন্য দোয়া করবেন, বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন, অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না, আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না, এটার ব্যবস্থা করবেন। মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি, কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য, কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে যাওয়ার সময় থাকে তাহলে রাখবেন না। বেনামাজের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা? যাবে। হাতের তৈরি তো অমুসলিমেরটাও খানা যাবে, হালাল হলে যারটাই হোক না কেন খাওয়া যাবে। নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে, কি বলে? আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে? আল্লাহু আকবার। নবীজি বলেছেন আত-তাসবিহু লিন-নিসা ওয়াত-তাসবিহু লির-রিজাল। ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হবে পিছন থেকে, আমরা কি বলি? আল্লাহু আকবার বলি, এটা ভুল। একজন ইমাম সাহেব বলেছেন বুকে হাত বাঁধা, রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন, কারণ কাবা শরীফে ইমাম সাহেব এই কাজগুলা করেন, তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না, তাহলে তো কারো নামাজ হবে না, অতএব এটা ভুল কথা। আচ্ছা, সকল ঈদের বড় ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী, এই কথা বলা সঠিক কিনা? না ভাই, দুইটা ঈদ ইসলাম দিয়েছে, আর কোনো ঈদ নাই, এটা মন গড়া ঈদ। রাসূলের প্রতি দুরূদ পড়লে অনেক ফজিলত, তাহলে আজানের আগে দুরূদ পড়লে কেন বেদাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজানের পরে দোয়ার সময় দুরূদ পড়তে, আপনি আগে পড়লে হবে কেমন? আগেরটা পরে, পরেরটা আগে করলে তো বেদাত হবেই। ঢিলা কুলক ধরে হাঁটাহাঁটি করা, উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা, কাশাকাশি করা কি শরীয়ত সম্মত? হুজুর বলেছেন ঢিলা কুলক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না, এই বিষয়ে সঠিকটা জানতে চাই। দেখুন, পবিত্রতা অর্জন করা আবশ্যক। যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে, তিনি সময় নেবেন, অপেক্ষা করবেন। এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয়, তাহলে তিনি টয়লেটে ঢুকিয়ে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন।
কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু। এটা কখনো ইসলামের নির্দেশনা নয়। বিশেষ করে অনেক সময় সতরমুক্ত হয়ে যায়। মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা, উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক? নিজের বাপ থাকতে পারে, কিসের উকিল বাপ? বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রী সবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না, তাহলে কি ঝুলে থাকবে? এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম। সুবহানাল্লাহ, তো গোসল করবে কেমনে? সেটা তো একটা দুনিয়াবি কাজই, যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি। ভাই, এগুলো সব মন গড়া মাসালা। মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, ভুয়া। আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না, কি ডেঞ্জারাস কথা চিন্তা করেন, এগুলো ভুয়া। ভাই, গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে। এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত। আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো। নামাজের কাতারে অনেক ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে, এমন ফাঁকা রাখে, সেই জন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান। এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া ও মুখে উচ্চারণ করা, নিয়ত পড়া কি বিদআত? নবীজির যুগে কি মুসল্লা ছিল? তো মুসল্লার দোয়া আসবে কোত্থেকে? মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই। মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেয়া কি সুন্নত না বেদাত? মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ নাই। মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? না, এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি। এটা আমাদের নিজেদের, যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদআত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন সালু লাহু আত-তাসবিত, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকিরের প্রশ্ন উত্তর দিতে পারে। এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরো অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। যেটুকু যেভাবে আসছে সুন্নাত সেটাই করা হলো ইসলাম। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 5 দিন, 10 দিন, 40 দিন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা কি? এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় প্রচলিত বিদআত। হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা আসছে। যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন, দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা, এই খাওয়ানি, মৃত্যুর খাওয়ানি, সেম ওখান থেকে আসছে। এটা শরীয়তে বলে নাই, বরং যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে। আমরা খাওয়াই অবশ্য, 2-4 দিন খাওয়াই, এরপরে শুধু আসলে একসাথে গরু সহ খাই। এটা উচিত না। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই। বাংলাদেশে প্রচলিত 4 কুল 3 কুল পড়া কি সুন্নাহ পদ্ধতি? কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না। কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন। সালাম কি বলে দিবেন? কয়েক রকমের ভাষ্য আছে, যেমন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন বা লাহিকুন, এভাবে দোয়া করা সুন্নাত। আমার 2 দাদা আছে, তারা হাসরের ময়দানে সুপারিশের জন্য মুরিদ হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই, এটা তো বলছি যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে। কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে? আপনারা আদম ব্যাপারী শুনছেন? আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন। কেন? আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে বসে, আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ। এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীর সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো, মুহাম্মদকে দেখো। তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথাকার কোন পীর সাহেব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে পাওয়া যায় না। এরকম কোন পীর যদি বলে করবে, তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা। ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না। ওই যে সোজা রাস্তা আসে না, এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায়, মানুষ ধরে যেতে পার করে দেয়। আল্লাহর কাছে এই সমস্ত 2 নম্বরই চলে না। দুনিয়াতে দালাল দিয়া চলে, আখিরাতে আল্লাহর কাছে দালালে চলে না। দুনিয়ার নেতারে ডাইরেক্ট পাওয়া যায় না, দালাল দিয়া যাইতে হয়। আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন, কোনো দালালের খাওয়া নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর কেরাত খুব খারাপ অবস্থা, বলতে গেলে একদম লাহানে জলি হয়। ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয়, তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য। তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, প্রয়োজন আলাদা জামাত করতে হবে। কোন এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন। বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা, এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয়। যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই, নামাজকে তাচ্ছিল্য করতো, তাহলে তো সে ইসলাম দিয়ে খারিজ। কিন্তু নামাজ পড়ে নাই, অবহেলা করছে টরছে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো, এই ব্যক্তিকে
আমরা কাফের মনে করি না, এটাই বিশুদ্ধ মত। অতএব তার জানাজা দিতে হবে এরকম অবস্থায়। আমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী ও দুজাহানের বাদশাহ বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তিনি বিশ্বনবী তো, রহমতুল্লাহ আলামিন গোটা পৃথিবীর জন্য, দোনো জাহানের বাদশাহ। দুনিয়াতেও আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, আখিরাতেও রাজত্ব করবেন। ঠিক আছে, তো দাড়ি রাখা কি ওয়াজিব? তাহলে কতটুকু রাখতে হবে? দাড়িকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলেছেন, লম্বা করাটাই কি সুন্নাত। খোঁচা খোঁচা দাড়ি এটা সুন্নাত নয়। হিজবুল্লাহ কারা? আমরা কিভাবে এই দলে অংশ নিব? হিজবুল্লাহ মানে আল্লাহর দল। এই সম্পর্কে সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আছে, সেটা পড়ে নেবেন। আর দিয়েন না প্রশ্ন ভাই, শেষ। গ্রামের ছেলেরা যদি কোনো ইসলামিক আয়োজন বা অনুষ্ঠান করতে চায়, তাতে যদি গ্রামের কিছু মুরব্বী বাধা প্রদান করে, তাহলে ইসলামিক শরীয়ত মোতাবেক কি করা উত্তম? মুরব্বীদেরকে তো আর বেয়াদবি করতে পারবেন না। ইসলাম কি মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলে? ওনারা বুঝতেছেন না, একসময় বুঝবেন। আর যদি না বুঝেন তো আল্লাহ তাআলা ওনাদেরকে ইমানের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন। যদি ডিস্টার্ব করে, অনেক এলাকাতে আছে খুব ডিস্টার্ব করে, যদি এরকম হয় আর কি, বুঝতে পারছেন কথা? আবার আমি বলতেছি না তাদের জন্য বদদোয়া দিতে, আমি বলতেছি যে একসময় তো ওনারা চলে যাবেন, অথবা ওনাদের সাথে বেয়াদবি করবেন না। মুরব্বীদের সাথে আদব লেহাজ বজায় রাখবেন। অনেক যুবকরা দিনের পথে আসে বেয়াদবি করে, খবরদার। ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখায়, অভদ্রতা শিখায় না। মুরব্বী বাপ মা তারা যদি উল্টাপাল্টাও বলে, শুনে না শোনার ভান করবেন, পারলে তাকে বুঝাবেন বা অন্য কাউকে দিয়ে বুঝাবেন, না পাইলে সবর করবেন। একসময় আল্লাহ তাদেরকে বুঝ দিবেন হয়তো, ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি? খবরদার এই জন্য বেয়াদবি করবেন না। আচ্ছা, অনেক প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন নেই এখানে, এটা আমাকে কেন্দ্র করে একটা প্রশ্ন আছে। আমরা জানি পবিত্র কালিমায়, কোরআন মাজিদে, আজানের নামাজে, একামতে আল্লাহর নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে, কিন্তু ইউটিউবে আপনি প্রশ্নোত্তর পর্বে বলেছেন আল্লাহর নামের পাশে নবীজির নাম নেয়া শিরিক। এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। জাযাকুমুল্লাহ খায়ের। আমার কোনো কথা ধোঁয়াশা তৈরি হলে এভাবে প্রশ্ন করবেন, কারণ আমারও ভুল হতে পারে। তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে। সেটা হলো, যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মোহাম্মদ, শুধু এরকম দুইটা শব্দ লিখে রাখে না, অথবা অনেক জায়গায়, মসজিদে বলে কোনো কথা না, কোন এক জায়গায় ধরেন একটা স্টেজের এক পাশে আল্লাহ, এক পাশে কি রাখলেন মোহাম্মদ, অনেক ব্যানারের দুই কোনায় লেখা থাকে। এইভাবে আল্লাহ এবং মোহাম্মদ শুধু দুইটা বাক্য না, দুইটা নাম আলাদা আলাদা রাখছেন, এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি, কিন্তু শিরিক সরাসরি বলি নাই। কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন? কারণ হলো, কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহর মোহাম্মদ এক, নাউজুবিল্লাহ, তাহলে তো সে মুশরিক হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কিন্তু কথার মধ্যে আল্লাহর পাশাপাশি রাসূলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বলছি না, তাহলে এই যে পাশাপাশি আমিও বললাম, শিরিক হলো কেমনি? এখানে উদ্দেশ্য হলো, যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন, কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসূল, তারা, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, একে মানে দুইজন দুই সত্তার সমান, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসূল। আর যদি আপনার আমি সেখানে প্রশ্নোত্তর বলেছি, যদি উদ্দেশ্য হয় কালিমায়ে তাওহীদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন, মোহাম্মদকে দিয়ে রিসালাতের অংশ বুঝাইছেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে, এটা না বলা ভালো। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমনভাবে আল্লাহ এবং রাসূলের নাম উল্লেখ করছে পাশাপাশি, যেন তারা দুই সত্তা এক বা কাছাকাছি, মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে, আল্লাহ বলেছেন, এরপর রাসূল বলেছেন, এভাবে তো আসতেই পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই কথা দুইজনের নাম আসছে, এভাবে তো আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুইজনের নামকে যদি এমন, দুই সত্তার নাম যদি এমনভাবে উল্লেখ করেন যেন আল্লাহ রাসূল এক। আমার দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সে রাসূল, আছে না? না, এরকম অনেক গানও আছে। এইভাবে আল্লাহ রাসূলকে যদি এক বানায় ফেলে, তাহলে ঈমান থাকবে? সেটার সন্দেহ যেন না হয়, সেজন্য এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে। যেটা বলতেছিলাম, নবীজির সামনে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলার সময় এমনভাবে বলছে, আল্লাহ এবং তার রাসূল এমনভাবে বলছে, মিলায়া বলছে, পাশাপাশি রেখে মিলায়া বলছে। তখন নবীজি তাকে ডেকে বলছেন, বিসাল খতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, খারাপ বক্তা তুমি, কারণ তুমি আল্লাহর নামের সাথে আমাকে মিশিয়ে ফেলছো। আমি সেটা নিষেধ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।